কখনো তীক্ষ্ণ রোদের ঝলকানি, আবার কখনো বা ঝিরিঝিরি বৃষ্টি। বর্ষার এই সুন্দর আবহাওয়াকে সঙ্গী করে পাড়ি জমালাম ডায়মন্ড হারবার নদীর উদ্দেশ্যে। নদীর কাছেই অবস্থিত বিখ্যাত নগেন্দ্র মার্কেটের ইলিশের সমারোহ, আর সেই সঙ্গে রয়েছে উত্তাল হুগলি নদী। এই নদীর পাশেই ছিল এককালে কেল্লা। তো সেই কেল্লা বর্তমানে একদম ভগ্নাবশেষ, প্রায় শেষ, মানে একদম শেষ পর্যায়ে। সবুজ শ্যামলা প্রকৃতির মাঝে নদী বক্ষে রাখা সারি বাঁধা এখন নৌকা। যে জায়গাটা দাঁড়িয়েছি এটা হচ্ছে ডায়মন্ড হারবার। এখানেও যাচ্ছে হুগলি নদী, কিন্তু এই হুগলি নদীর বিস্তার যে কতটা এবং কতটা সুন্দর, সে সবটুকু থাকবে আজকের ভিডিও জুড়ে। রূপের ডালি সাজিয়ে কেমনভাবে অপেক্ষা করছে ডায়মন্ড হারবার পর্যটন কেন্দ্র, সেই গল্পই শোনাবো আজ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বোহেমিয়ান মোনা। আরও একটা নদী সংলগ্ন এলাকার সন্ধান নিয়ে চলে এলাম আজ। এই যে নদী পাড়ে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ডায়মন্ড হারবার নদীর পাড়। এর আগে আপনাদের দেখিয়েছি রায়চক এবং নূরপুরের নদীর পাড়, আর এখন দাঁড়িয়েছি যে জায়গাটা, সেটা হচ্ছে ডায়মন্ড হারবারের নদীর পাড়। ডায়মন্ড হারবার স্টেশন থেকে জাস্ট টোটোতে মিনিট 5 ডিস্টেন্সে এসেই পড়লো এই ডায়মন্ড হারবারের নদী পাড়। একটু আগে পেরিয়ে আসলাম জেটি ঘাট, আর এখন যে জায়গাটা, সেখান থেকে বিস্তীর্ণ ডায়মন্ড হারবার নদীটাকে দেখা যাচ্ছে। দেখতেই পাবেন যে সামনে পিছনে কি বিশাল নদীর পুরো দিগন্ত বিস্তৃত, যেন ডায়মন্ড হারবারের এই নদী। দিনটা ছিল সেপ্টেম্বরের একদম প্রথম সপ্তাহ, সেপ্টেম্বর 2025। আমরা পাড়ি জমালাম ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। এখানে নাকি হুগলি নদী বড়ই সুন্দর। এই যে ডায়মন্ড হারবারের নদী, এই নদীর পাশেই ছিল এককালে কেল্লা। তো সেই কেল্লা বর্তমানে একদম ভগ্নাবশেষ, প্রায় শেষ, মানে একদম শেষ পর্যায়ে। এবং এখানে কিছু কিছু দেখবেন এই যে ইটের টুকরো বা এই যে বোল্ডারের মতন দেখতে, এগুলোকে বলা হয় সেই কেল্লারই নাকি অংশ বিশেষ। তো কেমন ভাবে আপনারা আসবেন এই ডায়মন্ড হারবারের সুন্দর নদী দেখতে, এখানে আসলে কোথায় থাকতে পারবেন, মানে যদি আপনাদের ইচ্ছে হয় যে একটা রাত এখানে থেকে যায়, তাহলে আপনারা কোথায় কোথায় থাকবেন, এবং আশেপাশে আর কোথায় কোথায় ঘোরার জায়গা আছে, এখানে কোথায় ভালো ইলিশ মাছ পাওয়া যায়, সবটুকু জানাবো এই ভিডিওতে। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। কর্মসূত্রে বেশ কিছু বছর এই ডায়মন্ড হারবারে কাটানোর পরেও কিন্তু এই নদীটাকে আমার খুব ভালোভাবে জানা হয়ে ওঠেনি। তাই এই নদীর পাড়ে ভ্রমণের সিরিজটা শুরু হতে আমার একদম প্রথম পছন্দ ছিল ডায়মন্ড হারবারের পাড়, কিন্তু এতদিন সময়ের অভাবে সুযোগ হয়ে ওঠেনি। জেটি ঘাটের পাশে কিছুটা সময় কাটিয়ে সারি সারি নৌকা, মানে নদী বক্ষে যে নৌকা চলছে, সেই নৌকা বিহারের সাক্ষী হয়ে এখন আমরা চলেছি নগেন্দ্র বাজার পেরিয়ে মায়া রোডের দিকে। নগেন্দ্র বাজারে আমরা আবার একটু পরে আসব, কারণ ইলিশ মাছ দেখার এবং দেখানোর আছে। কিন্তু আমরা এখন এই নগেন্দ্র বাজার পেরিয়ে যাওয়ার পরে যে ডান দিকের রাস্তাটা, সেটা হচ্ছে মায়া রোড। সেই মায়া রোড ধরে আরও কিছুটা এগোবো কুলপির দিকে, এবং অবশ্যই নদীকে ডান পাশে রেখে। সবুজে ঘেরা চারপাশ, মনোমুগ্ধকর এই যাত্রা। সত্যি বলছি, এখান থেকে ফিরতে একটু ইচ্ছে করবে না, কারণ একদিকে যেরকম দিগন্ত বিস্তৃত সমুদ্রের ন্যায় নদী, অপরদিকে তেমনই রয়েছে সবুজে ঘেরা জঙ্গল। একদিকে যেরকম রয়েছে দিগন্ত বিস্তৃত নদী, কারণ এখানকার নদী কিন্তু ভীষণ চওড়া, আপনারা এপার থেকে ওপার প্রায় দেখতেই পাবেন না। আর সেই সঙ্গে রয়েছে নদীর পাড়ে টাটকা ঝোড়ো হাওয়া। যদি এক বুক অক্সিজেন সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই একদিন আপনাকে আসতে হবে এই ডায়মন্ড হারবার নদীর পাড়ে। এবার জানিয়ে দিই আপনারা এই সুন্দর পর্যটন কেন্দ্রে আসবেন কিভাবে। যারা ট্রেনে আসতে চান, তারা শিয়ালদার দক্ষিণ শাখা থেকে ডায়মন্ড হারবারগামী ট্রেন পেয়ে যাবেন। ডায়মন্ড হারবার স্টেশন শিয়ালদা থেকে প্রায় ঘন্টা 2। সেই স্টেশনে নামার পরেই পাবেন সামনে টোটো। টোটো থেকে মিনিট 5 দূরত্বে চলে আসবেন ডায়মন্ড হারবার জেটি ঘাট, যেটাই হচ্ছে নদীর পাড়। আর যারা বাসে আসতে চান, তারা ধর্মতলা থেকে বাস পেয়ে যাবেন। ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার বা নূরপুর, রায়চক, এই সমস্ত কিছুর বাস ছাড়ে, তো চাইলে বাসেও আসতে পারেন। তাছাড়া যারা আপনারা গাড়ি নিয়ে আসবেন, তারা ন্যাশনাল হাইওয়ে 117 ধরে চলে আসবেন।
কলকাতা থেকে মাত্র 60 কিলোমিটারের মধ্যে অবস্থিত এই ডায়মন্ড হারবার কিন্তু একটি অন্যতম পর্যটন কেন্দ্র। শুধুমাত্র পর্যটন কেন্দ্র নয়, এটি একটি ঐতিহাসিক স্থানও বটে, কারণ এখানে একটা সময় ছিল চিংড়িখালি দুর্গ, যেটা পুরনো কেল্লা নামে পরিচিত, যেটা পর্তুগিজ জলদস্যুদের সাথে সম্পর্কিত 16শ শতাব্দীর একটি দুর্গ। এছাড়াও এখানে ছিল ফোর্ট রায়চক। তাছাড়া এখানকার হুগলি নদী গিয়ে মিশেছে বঙ্গোপসাগরের সঙ্গে, তাই আলাদা তো একটা মাধুর্য আছেই। শান্ত নদীর তীর উপভোগ করার সঙ্গে সঙ্গে আপনারা সূর্যাস্ত এবং সূর্যোদয়েরও সাক্ষী থাকতে পারবেন। এবার বরং আপনাদের কিছু হোটেলের সন্ধান দিন, কারণ অনেকেই থাকবেন যারা এই ডায়মন্ড হারবার নদীর পাড়ে এসে এক রাত থাকতে চাইবেন। তো এখানে যে মায়া রোড দেখতে পাচ্ছেন, মায়া রোডের ওপরে এরকম প্রচুর হোটেল আস্তে আস্তে তৈরি হচ্ছে। কিছু হোটেলে কিন্তু আপনি থাকতেও পারেন, এই যেরকম স্টার হোটেল, ঈশানী হোটেল। এই হোটেলগুলো আবার কিছুটা রিসর্ট টাইপেরও। এই যে ঈশানী হোটেল দেখতে পাচ্ছেন, এই ঈশানী হোটেলের একদম পাশেই রয়েছে এরকম একটা জলাশয়, মানে এটা অনেকটা খালের মতন অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত। এই যে দেখুন, এই যে পুরো জায়গাটা এটা হচ্ছে জলাশয়। এবারে জলাশয়টা কেন তৈরি করা হয়েছে, কারণ হচ্ছে এখানে ওনারা চাইছেন যে একটা বোটিংয়ের ব্যবস্থা করতে, যাতে নদীর পাশাপাশি রিসর্টেও টুরিস্টরা সম্পূর্ণভাবে উপভোগ করতে পারেন। এবার আমরা যে জায়গাটা এসে পৌঁছেছি এটা হচ্ছে বেনফিশের অফিস, অর্থাৎ যত ট্রলার ছাড়ে এখান থেকেই ছাড়ে, এবং যত মাছ আসে প্রথমে কিন্তু এই বেনফিশের অফিসের এখানেই আসে। এবার দেখুন যে একটা ট্রলার এখানে বাঁধা রয়েছে। এই ট্রলারের মধ্যে কিভাবে আইস কিউব এনে তোলা হচ্ছে। ওই যে ভ্যানটা দেখতে পাচ্ছেন, ওখানে বড় বড় বরফের চাই আছে, আইস কিউব রাখা আছে। সেই আইস কিউবগুলোকে দেখুন, একজন শ্রমিক উনি ওই আইস কিউবগুলোকে নিয়ে গিয়ে ট্রলারের একদম নিচের দিকে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ ওখানে কিন্তু এই আইস কিউবগুলো সংরক্ষণ করে রাখা হবে, এবং যখন ইলিশ বা অন্য কোনো ভালো মানের মাছ পাওয়া যাবে তখন ওই আইস কিউবের মধ্যে, বরফের মধ্যে সংরক্ষণ করে মাছটাকে ফেরত আনা হবে। এদিকে আবার চলছে জাল বোনার কাজ। ট্রলার এবং জাল বোনার কাজ দেখে আমরা এবার চলে এসেছি নগেন্দ্রবাজারের দিকে, কারণ ডায়মন্ড হারবারে আসবো অথচ ইলিশ মাছ দেখবো না বা আপনাদেরকে দেখাবো না যেখানে কীরকম ধরনের ইলিশ মাছ পাওয়া যায়, এটা তো হতেই পারে না। তো এখন আমরা ঢুকছি মার্কেটের মধ্যে। এটা হচ্ছে একদম ডায়মন্ড হারবারের যে রাস্তা, মানে ন্যাশনাল হাইওয়ের রাস্তাটা। এবং এই যে দেখুন কত ধরনের মাছ আছে, শুধুমাত্র ইলিশ নয়, ভেটকি আছে, পমফ্রেট আছে, কাঁকড়া আছে, চিংড়ি আছে, এবং আরও নানা ধরনের সামুদ্রিক মাছ কিন্তু এখানে রাখা আছে, এবং বিভিন্ন মানের এবং বিভিন্ন দামের ইলিশ আছে। তবে আমার যেটুখানি মানে ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে এখানকার যে ইলিশ মাছ সস্তা এমনটা কিন্তু একেবারেই নয়। এবং আরও একটা মানে দুঃখের করুণ বা একটা খারাপ লাগা যে এখানে প্রচুর ছোট ছোট ইলিশ মাছ বিক্রি হচ্ছে, মানে যেটা বেসিক্যালি খোকা ইলিশ। তো এখানে কিন্তু খোকা ইলিশ মানে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে, এবং সেগুলো সমস্তটাই ওই নিলাম করে, অর্থাৎ ঝুড়ি ঝুড়ি মাছ নিয়ে হচ্ছে নিলামে ওঠে, যে যেরকম দামে হয়, মানে ধরুন 500 550 থেকে শুরু হলো আর গিয়ে থামলো 700 750-তে। তো এইরকমভাবে নিলামে মাছ উঠছে। এই যে দেখুন প্রচুর কাঁকড়া রাখা আছে, এগুলো সবটাই হচ্ছে সামুদ্রিক কাঁকড়া, এবং আমার দেখে যেটুকু মনে হচ্ছে পুরোটাই মারা গেছে, মানে মরা কাঁকড়াই। তো আরও কিছু ইলিশ আছে যে ইলিশগুলো বিক্রি হচ্ছে। মূলত সন্ধ্যের পর থেকেই বাজার বসে, তখন হচ্ছে অনেকে অনেকটা পরিমাণ মাছ কিনলে হয়তো কিছুটা সস্তায়ও পান। ডায়মন্ড হারবারে আরও দুটো বিখ্যাত হোটেল বলুন বা রিসর্ট, তার মধ্যে একটা হলো পূর্ণলক্ষ্মী এবং আরেকটা হলো হোটেল সাগরিকা। এই হোটেল সাগরিকার নাম ডায়মন্ড হারবার চত্বরে প্রায় সবাই এক বাক্যে চেনে। তো এই দুটো হচ্ছে প্রিমিয়াম হোটেল, এখানে আপনারা এমনি লাঞ্চও করতে পারেন এবং তার সঙ্গে আপনারা এখানে থাকতেও পারেন। এছাড়া নগেন্দ্রবাজারের একদম পাশেই রয়েছে হোটেল নিউ হংসরাজ। এই হংসরাজ হোটেলের নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা প্রয়োজন পড়লে যোগাযোগ করে নেবেন। কেমন লাগলো আমাদের এই ডায়মন্ড হারবার অভিযান অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকার অনুরোধ রইল।